নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করার উদ্দেশ্যে গেল ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে মুসলিম পারিবারিক আইনের সংশোধন, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান সহ বেশ কিছু প্রস্তাব কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ ইসলামপন্থী দলগুলোর। বুধবার রাজধানীর কাকরাইলে এক মিলনায়তনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে বলা হয়, নারী কমিশনের সংস্কার প্রস্তাব মূলত পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। আপনারা তাদেরকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। নারী কমিশনের পেছনে বড় শক্তির ষড়যন্ত্র দেখছেন জামাত ইসলামের আমির। ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসররা এই ইস্যুতে সুযোগ খুঁজছেন বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে? নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিয়েছে। এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না, আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। নারী কমিশন সরকারিভাবে প্রত্যাহার করে আলেম ওলামা সহ সুস্থ চিন্তার নারীদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান বক্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।